আসসালামু আলাইকুম। টিচার পদে চলমান দুইটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই দুইটি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম চাইল্ড কেয়ার গিভার কাম টিচার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 30 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের ব্রিজঅফস অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই এখনই আবেদন করুন। এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। শূন্য পদ সংখ্যা রয়েছে 5টি, তবে 5টি এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। যেহেতু এখানে প্যানেল আকারে জনবল নিয়োগ প্রদান করা হবে, সেহেতু এখানে 5টির অধিক বাংলাদেশের সকল জেলা থেকে জনবল নিয়োগ প্রদান করা হবে। আপনাদেরকে ঢাকা, গুলশান, মহাখালীতে স্থায়ীভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বেতন প্রতি মাসে আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে। কমপক্ষে 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যারা ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যারা ফ্রেশার্স রয়েছেন তারা আবেদন করতে পারবেন। মূলত যাদের অভিজ্ঞতা নেই, কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠানে কাজ করেনি, তারাও কিন্তু এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 23 জানুয়ারি 2025 তারিখে ব্রিজঅফসের মাধ্যমে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যাদের এসএসসি, এইচএসসি অথবা স্নাতক সম্মান পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পাস থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। প্রারম্ভিক শৈশব বিকাশ এবং সামাজিক সম্পর্ক থেকে যাদের স্নাতক পাস রয়েছে তারা যদি এই পদের জন্য আবেদন করে তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। কমপক্ষে 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে একটি ডে কেয়ার কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এছাড়াও একটি ডে কেয়ার পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিশুদের সাথে যোগাযোগ করার জন্য ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ভালো ধৈর্য এবং যত্ন সহ শিশুদের শেখানোর ভালো শিল্প থাকতে হবে। ভালো সাংগঠনিক এবং দলগত কাজের দক্ষতা থাকতে হবে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় খুব ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞানের প্রাথমিক স্তর দক্ষতা থাকতে হবে। প্রারম্ভিক বছরে লার্নিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটি ভালো বোঝাপড়ার দক্ষতা থাকতে হবে। দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। দক্ষতার ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে, ডে কেয়ার দক্ষতা, এছাড়াও মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এটি সম্পূর্ণ ফুল টাইম জব। এই সার্কুলারে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে পুরুষ এবং নারী উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। কাজের অবস্থান দেওয়া রয়েছে, মূলত আপনাদের চাকরি হওয়ার পর যে সকল স্থানে কাজ করতে হবে, যেমন ঢাকা, গুলশান, মহাখালী, মতিঝিল এবং নিকেতনে আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদন করতে হলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এখানে দেখতে পারতেছেন একটি ইমেল দেওয়া রয়েছে। এই ইমেলের মাধ্যমে আপনাদের সিভি পাঠিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে জানার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা পুরো সার্কুলারটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। শিক্ষক পদে দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম কথ্য ইংরেজি শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। যারা যারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই 5 ফেব্রুয়ারি 2025 তারিখে শুধুমাত্র ব্রিজঅফসের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে। শূন্যপদ সংখ্যা রয়েছে 1টি, শুধুমাত্র একটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আপনাদেরকে ঢাকা ফার্মগেটে স্থায়ীভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বেতন প্রতি মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা প্রদান করা হবে। কমপক্ষে 2 থেকে 4 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2025 তারিখে ব্রিজঅফসের মাধ্যমে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যাদের এ লেভেলে এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 থেকে 4 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা যারা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। দায়িত্বের প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। দক্ষতার ক্ষেত্রে যাদের ইংরেজিতে ভালো কথা বলার দক্ষতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে খণ্ডকালীনভাবে জনবল নিয়োগ প্রদান করা হবে। ঢাকা ফার্মগেটে আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে 5 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে তাদের আবেদনটি সম্পন্ন করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।